জার্সি ডিজাইনের ক্ষেত্রে নাম্বারের স্টাইলিশ ফন্ট কিন্তু খুবই জরুরি। সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র ফন্ট ইউজ করলেই হয় না। সেক্ষেত্রে বিভিন্ন স্টাইলিশ ভাবে আকর্ষণীয়ভাবে তুলে ধরতে হয় কাস্টমারদের কাছে। তো আজকের এই ভিডিওতে মূলত ২ টা পদ্ধতি আপনাদের বলে দিব। কিভাবে নাম্বার স্টাইলিশ ফন্টগুলো আপনি ইউজ করতে পারেন, কিভাবে নিজে, নিজে বানাবেন বা কিভাবে অন্য যেকোনো ওয়েবসাইট থেকে আপনি ফন্টগুলো ডাউনলোড করে সেখানে সেই স্টাইলগুলো আপনার ফন্টে ইউজ করবেন। তো আশা করি পুরো ভিডিওটা আপনার ভালো লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ১ম স্টেপেই আমি এখানে একটি নাম্বার নিয়ে নিবো। নামের ক্ষেত্রে আমি দিলাম সাকিব এবং এটার সাইজিংটা আপনাদের নিজের মতো দিয়ে দিবেন। আমি এখানে আমার মতো দিয়ে দিলাম এবং নাম্বারের ক্ষেত্রে আমি এটাকে আরেকটা কপি করে নিব। আর অবশ্যই মনে রাখবেন নাম্বার আপনি অবশ্যই সেন্টার লাইন দিয়ে রাখবেন। আর নাম্বার ক্ষেত্রে আমি সাইজিংটা দিয়ে দিলাম। এখন কথা হলো আমি যেহেতু এখানে বিভিন্ন স্টাইলিং ইউজ করব সেক্ষেত্রে আমার কিন্তু লিস্ট করার সময় কিন্তু এই নাম্বার পরিবর্তন করতে হবে। তো অনেক সময় আমরা যদি এক্সপান্ড করে রাখি বা যদি আম কি বলে আউটলাইন করে থাকি, আউটলাইন করে থাকলে সেটা কিন্তু পরবর্তীতে আর নাম্বার লিস্ট করার ক্ষেত্রে অনেক ঝামেলা দেখা যায়। তো আজকে আমরা মানে কাজটা করব কিভাবে? শুধুমাত্র আউটলাইন ছাড়াই আপনি এটা পরিবর্তন করতে পারবেন এমনভাবে স্টাইলিশটা করব। তো যেহেতু এটাকে আমরা ২ ভাবে করব। ১ম ভাবে আমি যেটা করব সেটা হলো আমি সোয়াচটা নিয়ে নিব। কালার সোয়াচে অনেকগুলো গ্রেডিয়েন্ট পেয়ে যাবেন। তো সেই গ্রেডিয়েন্টগুলো আমি ইউজ করব। জার্সি ডিজাইনের ক্ষেত্রে কিন্তু কাস্টমার বেশিরভাগ সময় দেখবেন যে গ্রেডিয়েন্ট মতো নাম্বার চায়। নাম্বারে কালারগুলো গ্রেডিয়েন্ট থাকবে। এটা একটু আকর্ষণীয় করে তোলে কাস্টমারদের কাছে। তো আমি এখানে যেকোনো একটা গ্রেডিয়েন্ট ইউজ করব। আমি যেটা সুন্দর লাগে সেই গ্রেডিয়েন্টগুলো নিব। আর এই কাজটা করলে হবে কি, আম যদি আমি শুধুমাত্র নামের উপরে এই গ্রেডিয়েন্টটা ইউজ করি, নামটা কিন্তু কালো হয়ে যায়। আপনারা অনেকেই এরকম খেয়াল করবেন। যদি আপনি আইড্রপারটা দিয়েও যদি আপনি পিক করে নেন কালারটা, সেক্ষেত্রে দেখবেন যে নাম্বার কালো হয়ে যায়। তো এটা কালো হবে না, আমি ব্যাকে নিয়ে যাব। এটা করার পদ্ধতিটা আপনাদের বলে দিই। সেটা হলো আপনি ২ ভাবে করতে পারেন। একটা হলো গ্রাফিক্স, যেই অপশনটা আছে আপনার উইন্ডোজে গেলে ওখান থেকে করতে পারেন। আরেকটা আছে আপনার অ্যাপারেন্স এ গিয়ে। তো আমি প্রথমত যেহেতু এটা আইড্রপার বা কালার পিক করে হয় না, সেক্ষেত্রে আমি প্রথমে চলে যাব উইন্ডোসে। আপনি উইন্ডোসে গিয়ে নিচের দিকে বা একদম উপরের দিকে খুঁজলে পাবেন অ্যাপারেন্স। তো এই অ্যাপারেন্সের পাশেই কিন্তু আছে আপনার গ্রাফিক স্টাইল। গ্রাফিক্সের মধ্যে কিন্তু দেখবেন যে অনেকগুলো অবশ্যই কিছু কিছু থাকে আপনার বাই ডিফল্ট থাকে। আর এটা না পেলেও যে আপনি উইন্ডোসে গিয়ে কিন্তু যে গ্রাফিক্সের ইয়েটা পাবেন। আর এটা যদি আপনি অন করেন এবং আপনি যে গ্রেডিয়েন্টটা ইউজ করতে চান সেই গ্রেডিয়েন্ট আগে প্রথমে বানাবেন। যেমন আমি এখান থেকে যে গ্রেডিয়েন্টগুলো নিয়েছি, আপনার পছন্দ মতো যে কোনো একটা গ্রেডিয়েন্ট নিয়ে নেবেন। তো এটা একটু ওড লাগে আমার কাছে। আমি মূলত একটু ভালোর মধ্যে চাচ্ছি। হ্যাঁ, এই যে এটা আবার একটু সুন্দর আছে। তো এই গ্রেডিয়েন্টটা আমি ইউজ করব। সেক্ষেত্রে আপনার গ্রাফিক্সের মধ্যে এটা যদি নিয়ে ছেড়ে দেন সেক্ষেত্রে সেটা সে নিয়ে নেবে। আবার প্লাস আইকনে দিলেও সে নিয়ে নিবে। তো আমি প্রথমে নামটা সিলেক্ট করে আমি গ্রেডিয়েন্টটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট কিন্তু অবশ্যই হয়ে গেছে। আর এই গ্রেডিয়েন্টটা আপনি কিন্তু টাইপ করে পরিবর্তন করতে পারবেন। তো আমি নাম্বারে ওটা ইউজ করে দিলাম। এখন মোট কথা হলো আপনি সুন্দরভাবে কিন্তু লিস্ট করতে পারবেন। আপনার লিস্টে কোনো সমস্যা হবে না। যখনই আপনি নাম্বার লিস্ট করতে যাবেন এটা কিন্তু নিজের ভাবেই গ্রেডিয়েন্টটা নিয়ে নিবে। আর এটারই আরেকভাবে আমি করছি সেটা হলো যে অনেক সময় কাস্টমার কিন্তু গোল্ডেন গ্রেডিয়েন্ট চায়। তো আমি এখন যদি গোল্ডেন গ্রেডিয়েন্টটা গ্রাফিক স্টাইলে অ্যাড করার পরে নাম্বারটা সিলেক্ট করে আমি গ্রেডিয়েন্টটা একটা ক্লিক করলেই হয়ে যাবে। তো এটা কিন্তু খুবই সিম্পল। অনেকে কিন্তু এটার এটুকু কাজের জন্য করে কি আউটলাইন করে বারবার লিস্ট করতে গেলে আউটলাইন করে বারবার প্রত্যেকটা পাল্টায়। তো এভাবে করলে কিন্তু অনেক সময় নষ্ট হয়। তাই যদি আপনি গ্রাফিক স্টাইলে গিয়ে এই গ্রেডিয়েন্টটা চুজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি নাম্বারটা আপনি নর্মাল যেভাবে লিস্ট করেন সেভাবে লিস্ট করতে পারবেন এবং আপনার অনেক সময় কিন্তু বেঁচে যাবে। আর এক্ষেত্রে আমি একটু দেখিয়ে দিই। আপনি যেহেতু নাম্বারের স্টাইলগুলো অনেকভাবে আছে, যেমন একটু বাঁকাভাবে করে নামটা। তো আমি যদি নামটা একটু বাঁকা করতে চাই আপনাকে চলে যেতে হবে অ্যাপারেন্সে যে নিচে এফএক্স বা আপনার ইফেক্টের যে অপশনটা আছে এখানে গিয়ে আপনি ওয়ার্প একটা অপশন পেয়ে যাবেন। তো এই ওয়ার্পে গিয়ে কিন্তু অনেকগুলো অপশনই আছে। ওয়ার্পের কথা কিন্তু আপনাদের বলতে হবে না, কারণ আপনারা জানেন ওয়ার্পে অনেকগুলো অপশন থাকে। তো এখান থেকে আপনি যে অপশনটা চান, নামটা একটু বাঁকা করতে চান, একটু ফিশ
একটু ফ্ল্যাগ টাইপের করতে চান, অর্থাৎ আপনি ওয়াইপের সবগুলো অপশনই কিন্তু এখানে ইউজ করতে পারবেন। তো অনেক সময় কিন্তু কাস্টমাররা আপনার প্রতিটা জার্সিতে কিন্তু আপনার ওই যে ওয়াইপের অপশনটা চায়। তো আপনি যদি অ্যাপারেন্সে গিয়ে এভাবে ওয়াইপ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রত্যেকটা আউটলাইন করে কিন্তু করা লাগবে না। আপনি আপনার নিজস্ব মতো পছন্দ মতোভাবে ওয়াইপ করতে পারবেন। আপনি নাম্বার আউটলাইন না করে কিন্তু লিস্ট করতে পারবেন, আপনি নর্মাল যেভাবে করেন। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অপশনই অ্যাভেলেবল আছে, এই যে ফিশ, আপনার ফ্ল্যাগ, সবগুলো অপশন কিন্তু এখানে অ্যাভেলেবল আছে। তো এভাবে করে কিন্তু আপনি সুন্দরভাবে লিস্টটা করে ফেলতে পারেন। আর জার্সির এই পদ্ধতিটাই আমি আরেকটাভাবে করতে পারি, সেটা হলো মূলত এটা যেহেতু আমি গ্রাফিক স্টাইলের থেকে নিয়ে নিলাম, আমি একটু ব্যাকে যাই। এখানে আপনি আইড্রপারের মাধ্যমে সিলেক্ট করলে কি হয় দেখতে পাবেন অনেক সময় যে আপনার কালো হয়ে যায়, নাম্বারটা কালো হয়ে যায় যদি আপনি আইড্রপারের মাধ্যমে গ্রেডিয়েন্ট সিলেক্ট করেন। এই যে দেখতে পাচ্ছেন কালো হয়ে গেছে। তো এখন এটার মূল কারণ হলো মূলত আপনার আইড্রপার কিন্তু শুধুমাত্র একটা কালারই চুজ করে। তো আপনি করবেন কি, আইড্রপারে ডাবল ক্লিক করে এটার যে অপশন মেনুটা আছে, অপশন মেনু থেকে অ্যাপারেন্স, একদম উপরে যে অ্যাপারেন্সটা আছে এটা একটা বক্সে ক্লিক করে দিবেন। আর ক্লিক করে দেওয়ার পরে যদি এটা ক্লিক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার হবে না, আপনাকে এটা মানে চেক মার্ক দিয়ে দিতে হবে, দিয়ে ওকে দিয়ে দিবেন। এখন যদি আপনি আইড্রপার দিয়ে আপনি যে কোনো একটা গ্রেডিয়েন্টে আপনি সিলেক্ট করেন, সেক্ষেত্রে কিন্তু ওই গ্রেডিয়েন্টটা অ্যাপারেন্সে নিয়ে নেবে। তো এভাবে একই কথা কিন্তু একটু ঘুরে ফিরে আর কি, অ্যাপারেন্সের মাধ্যমে করলাম, একটু ঘুরে ফিরে করলাম আর কি। তো আপনারা আমার দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখন সম্পূর্ণ এডিটেবল, যে কোনো টেক্সট আপনি এখানে ইউজ করতে পারবেন, যে কোনো নাম ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এটা হলো মূলত সেকেন্ড স্টেপ, গ্রেডিয়েন্ট সিলেক্ট করার। আপনি যে কোনো গ্রেডিয়েন্ট এখানে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। গ্রেডিয়েন্টটা ইউজ করার পরপরই আমরা জার্সিতে আমরা ইউজ করতে পারবো এই নাম্বারটা। আপনার যে কোনো লিস্ট অনুযায়ী আপনি কাস্টমারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু জার্সিটা বানাতে পারবেন। আর তার পরবর্তীতে আমরা চলে যাই আমাদের দ্বিতীয় নাম্বার স্টেপটা, যেটা মূলত আপনি যে কোনো একটা ওয়েবসাইট থেকে যদি একটা স্টাইলিশভাবে একটা আউটলাইন করা যদি এরকম টেক্সট নিয়ে আসেন, এটা তো মূলত কোনো ফন্ট না, এটা আপনাকে আউটলাইন করা থাকবে তাদের যেই ইফেক্টগুলো ইউজ করছে। তো ওই ইফেক্টগুলো আপনি একদম সম্পূর্ণভাবে কপি করে নিয়ে আসতে পারবেন, সেই পদ্ধতিটা আপনাকে দেখাবো। যেমন এখানে যেই লাক, এটা আমি মূলত ফ্রিপিক থেকে নামালাম। এটা ফ্রিপিকে দেখবেন যে সম্পূর্ণ টেক্সট হিসেবে নেই, আপনি এটাকে মূলত যেই ইফেক্টগুলো আছে সেই ইফেক্টগুলো আপনি কপি করে নিয়ে আসতে পারবেন। তো সেটা করার জন্য আপনাকে করতে হবে কি, প্রথমত আপনাকে একটা টেক্সট নিতে হবে। তো আমি মূলত এই নামটাই নিলাম। এই নামটা আমি যদি আইড্রপার দিয়ে এখন সিলেক্ট করি, সেটা অবশ্যই কিন্তু এটার ইফেক্টটা চুজ করে নেবে, কারণ আমার আইড্রপার যে অপশন সেখানে কিন্তু অবশ্যই অ্যাপারেন্সটা আছে। তো অ্যাপারেন্সটা আমি যদি এখন আনমার্ক করে দিলাম, আনমার্ক করে দিয়ে আমি একটু ব্যাকে চলে যাই। যদি আমি ধরুন এই নামটাই আমি শুধুমাত্র কালো করে দিই বা যে কোনো এক কালার। আচ্ছা, এখন এই নামটাই আমি যদি এই ইফেক্টটা ইউজ করতে চাই, ইফেক্টটা ইউজ করতে গেলে আমাকে করতে হবে কি, লেয়ারে চলে যেতে হবে। তো অবশ্যই আইড্রপার দিয়ে করতে গেলে একটা সমস্যা হয় অনেক সময়। আইড্রপার দিয়ে মূলত পিক করে যে কোনো গ্রেডিয়েন্ট নিলে একটা সমস্যা হয়, সেটা মূলত আমি পরবর্তী যে কোনো একটা ভিডিওতে বলে দিব। তো প্রথমত এখানে আমার কাজটা হলো, আমি যে টেক্সটটা নিলাম সেই টেক্সট নেওয়ার পরে আমার কাজ হলো একটা লেয়ারে চলে যাওয়া। আমি উইন্ডোজ থেকে আমি লেয়ারে চলে যাব। এখন লেয়ারে গিয়ে আপনি যেটা পাবেন, যদি আমি এটা ফুল বাইট করি, সেক্ষেত্রে আপনি দেখবেন যে এটার ভিতরে লাক যেই নামের ইফেক্টগুলো আছে, সেই লাকের ইফেক্টটা কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে। এবং দেখতে পাচ্ছেন এই যে চোখের যে অপশনটা, এটা হাইডের অপশন, এটা যদি আমি ক্লিক করি হাইড হয়। অবশ্যই দেখতে পাচ্ছেন এটা হলো লাকের আমার লেয়ারটা, এবং আমাকে লেয়ার খুঁজতে হবে আমার যে নামে আমি ইউজ করবো সেই নামের লেয়ারটা। তো এটা হলো নামের লেয়ার। তো আমি করব কি, এই যে এই লাক লেখাটার যে লেয়ারটা আছে সেই লেয়ারের ডান পাশে দেখবেন যে যেই ছোট বিন্দুটা, ওটা যদি আমি অল্টার প্রেস করে আমার নামের উপর নিয়ে আসি, ওটা যদি আমি অল্টার প্রেস, অল্টার কাজ কি, অল্টার কাজ হলো কপি করা। তো ওটা প্রেস করে যদি আমি নামের উপর নিয়ে আসি, সেক্ষেত্রে দেখবেন ওইটার ইফেক্ট কিন্তু এই নাম ধরে নিয়েছে। তো একইভাবে যদি আমি নাম্বারের ক্ষেত্রে এই এই ইফেক্টকে আমি ইউজ করতে চাই, সেক্ষেত্রে একইভাবেই করতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন কিন্তু নাম্বার দুইটা কিন্তু আমার এই ইফেক্টটা ধরে নিয়েছে। তো এখন যদি আমি টেক্সট নিয়ে এটাকে সম্পূর্ণভাবে নাম পরিবর্তন করতে চাই, সেটাও পারবো। যে কোনো লিস্ট নাম্বার করতে গেলে সেটাও পারবো। আমি ব্যাকে চলে আসলাম।
তো আমার কাছে সবচেয়ে সহজ পদ্ধতি বলতে আমি মূলত লেয়ারটাকে বলবো, কিন্তু সবচেয়ে সহজ পদ্ধতি হলো আইড্রপার দিয়ে সিলেক্ট করা। যদি আপনি লেয়ার দিয়ে পারেন আপনার অভিজ্ঞতা একটু ভালো হলো, কিন্তু যদি আপনি আইড্রপার দিয়ে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কী করতে হবে, অবশ্যই আইড্রপারের অপশন মেনুটা গিয়ে আপনাকে সেক্ষেত্রে কী করতে হবে, অ্যাপারেন্স একটা ক্লিক করতে হবে। অ্যাপারেন্সটা চেকমার্ক দিয়ে আপনি ওকে করে দেবেন, এবং এখন আপনি নাম্বারটা ধরে যদি যে ইফেক্টটা ইউজ করতে চান সেটাকে আইড্রপার থেকে ক্লিক করলে সেটা ইফেক্টটা সে নিয়ে নেবে। এভাবে করলে কিন্তু সবচেয়ে সহজভাবে আপনি করতে পারবেন। আর ট্রান্সফর্মে গিয়ে একটু সাইজিংটা করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। তো অবশ্যই পুরো ভিডিওতে কোথায় কোনো জায়গায় যদি বুঝতে আপনাদের অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর পাশাপাশি প্রতিটি গ্রাফিক্স স্টাইলে গিয়ে যেই গ্রাফিক্সগুলো ইউজ করলাম সেগুলো কিভাবে করলাম সেগুলো কিন্তু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন।